কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারি ক্ষণে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম, লৌহ মাখা মোহাম্মদ প্রাণেতে হাসরাত। হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফ বাসী, এরা বসেনি তো আমি যে মোহাম্মদ, হৃদয়ে মোহাম্মদ। আলহামদুলিল্লাহ, জান্নাতে এরকম একটা অনুষ্ঠান আল্লাহ নিজে করবেন আর নিজেই থাকবেন সভাপতি, বিশ্বনবী হবেন প্রধান অতিথি। দাউদ আলাইহিস সালাম তার নিজের কণ্ঠ দিয়ে সূরা তাহা তেলাওয়াত করে অনুষ্ঠান উদ্বোধন করবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের সূরা রহমান তেলাওয়াত করবেন। আমাদের মালিক যিনি মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল, তার কুদরতের কণ্ঠে সূরা ইয়াসিন তেলাওয়াত করে বান্দা বান্দীদের শোনাবেন। 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, 1 2 3 করে যেভাবে গণনা করি, জান্নাতে আল্লাহর ওই কণ্ঠের তেলাওয়াত শুনতে এক একটি আয়াতে সময় লাগবে 50,000 বছর। সবাইকে শ্রোতা হিসাবে আল্লাহ ওখানে জায়গা দেবেন না, শুধু যারা জান্নাত পাবে তারা। মাহফিলের সভাপতি আলহাজ হারুনুর রশিদ হারুন ভাইকে যেন আল্লাহ শ্রোতা হিসাবে ওই ময়দানে একটু জায়গা করে দেন। আপনাদের কি রাগ আছে নাকি ওনার উপরে? বলেন আমিন। এ মাহফিলের জন্য সবচাইতে শ্রম দিয়েছেন যিনি, আমাদের হারুন ভাইকে আল্লাহ যেন মঞ্জুর করেন। সহ সভাপতি জনাব মাহফুজুর রহমান মাস্টার, জনাব গোলাম রসুল বাবু, প্রধান অতিথি শাইখুল মাশায়েখ মাননীয় জাতীয় সংসদ সদস্য দিনাজপুর 6 জনাব শিবলি সাদিক এমপি। এতক্ষণ যারা আলোচনা রাখলেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা, মাওলানা আব্দুল ওয়াদুদ, মাওলানা বুলবুল আহমেদ, মাওলানা সাব্বির হোসেন, আরো যত মানুষের নাম দেখছি, এত নাম বলে দোয়া করতে গেলে আধা ঘন্টা যাবে। আমি একবারে দোয়া করে দিলাম নাকি? শিক্ষক ক্লাসে ঢুকে জিজ্ঞাসা করছে, ওই ছেলে গোট বানান কর। বলছে স্যার ABCD EFG IJK LM NOP QRST UVWXYZ। কি করলি? বলছে এর ভেতরে আছে, আপনি বানান করিয়ে নিন। যত মানুষের নাম দেখছে একটা একটা করে নাম বলি আর দোয়া করি, আবার আসরের আজান দিয়ে দিই। একবারে বলে দিলাম আপনারা দোয়া করিয়ে দেন। বলেন আমিন। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, যারা নিজেদের মা বাবা স্ত্রী সন্তান ফেলে বাংলার বিভিন্ন প্রান্তে দায়িত্ব পালন করছে, আজকে যারা এসেছে তাদের এই দায়িত্বটা যেন আল্লাহ ইবাদত হিসাবে কবুল করে। মাহফিলটা যার মাধ্যমে নিয়েছি, নওগাঁর নজিপুরের সন্তান, অসুস্থ আছে মাওলানা হাফেজ মাওলানা মুয়াজ্জিম হোসেন, শ্রদ্ধাভাজন ভাইকে আল্লাহ যেন সিহাতে কুল্লিয়া হায়াতে তাজ্জেবা দান করেন। দিনের বেলা আপনারা সেই জোহরের পর থেকে বসে আছেন, আমিও এসেছি অনেক আগে। আসলে মাওলানা হোসাইন আহমেদ এই আপনাদের কালেকশন করতে দেরি করে ফেলেছি। আমরা এখানে 4:45 যেহেতু নামাজ, 5টা পর্যন্ত ইনশাল্লাহ চালাবো নাকি? 1 ঘন্টা সময় আছে। আর যেহেতু সামনে একটা বরকতময় মাস, এই মাসের কিছু দায়িত্ব, ফজিলত, গুরুত্ব এবং আমাদের করণীয় কি আছে, এই কথাগুলো কোরআন দিয়ে হাদিস দিয়ে বাস্তবতার সাথে মিলিয়ে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে বলা এবং শোনার তৌফিক দেন, আমিন। যে ইবাদতে কষ্ট বেশি ওই ইবাদতে সওয়াব বেশি। সবাই জানি কোরআন পড়তে গেলে যদি বেঁধে বেঁধে যায় তাহলে ডাবল সওয়াব হয়।
কোরআনের এই ময়দানে এসে যদি শুনতে আপনার কষ্ট হয়, আপনি বিশ্বাস করবেন আপনার ডবল সওয়াব হবে। সুতরাং আজকে যারা এই প্রচন্ড রোদে বসে আছেন, দিনের সব কাজ বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পুরা দিনটা যেন ইবাদত হিসাবে আমাদের খাতায় লিখে দেন, বলেন আমিন। এটা আমাদের জীবন একটা ইবাদত বা নিয়ামত, এটা সবাইকে আল্লাহ দেয় না। নবীজি বলেন মাইয়ারিদিল্লাহু খায়রা ইয়াফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যাকে ভালোবাসেন, পছন্দ করেন, তাকেই দ্বীনের কোরআনের জ্ঞান দান করেন। যাকে সম্পদ বেশি দেওয়া হয় ওর হিসাব আল্লাহ কিয়ামতে বেশি নেবে। এই জন্য ওই মানুষকে আল্লাহ ভালোবাসে এ কথা বলা যাবে না। আল্লাহ ভালোবাসে ওই লোকটাকে, যে লোকটাকে আল্লাহ কোরআনের জ্ঞান দিয়েছে এবং এর উপরে আমল করার তৌফিক দিয়েছেন। কোরআনে কারীম জানিয়েছে ওয়াইদ তা'আযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিমে আল্লাহ বলেন আমি মাইক হাতে নিয়ে ঘোষণা দিচ্ছি, একটা এলান শোনো। এই ভালো করে খেয়াল করে, আল্লাহ নিজে যেন মাইক হাতে নিয়ে নেমে পড়েছেন ময়দানে, যে একটা ঘোষণা শোনো, একটা এলান শোনো। যদি আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো, ওটা জীবনে আমি আরো বাড়িয়ে দেব। এটা যেহেতু নিয়ামত মনে করছেন, প্রতিটি অক্ষরে কিছু না হলেও 10টা করে নেকি হবেই। এখানে আসা বসা, শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে নেকি হচ্ছে। হয়তো নেকি শব্দ শোনার পরে এখন কদর মনে হচ্ছে না, মর্যাদা কি এটা বুঝতে পারছি না। চোখ বন্ধ হয়ে গেলেই মানুষ টের পাবে টাকার মতো এটা দরকার হবে। এমনকি চোখ বন্ধের পরে মানুষকে একটা নেকি দিতে তার মা পর্যন্ত রাজি হবে না। সূরা আবাসার তাফসীরে আছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ওই কঠিন ময়দানে সর্বপ্রথম মানুষ পালাবে, তার ভাইকে দেখলেই পালিয়ে যাবে। এরপরে তার মাকে পালাবে, তার বাপ, তার সন্তান, তার স্ত্রী, তার বন্ধু বান্ধবের পরে আত্মীয় স্বজনের নাম আছে। দিনাজপুরবাসী যদি মাথায় চিন্তা ভাবনার শক্তি থাকে, ভাবেন তো এই যে মানুষগুলোর নাম বললাম, এরা কিয়ামতের দিন আগে পালাবে। এটা আমি বানালাম? কে বলেছেন? বলেন বলেন। আল্লাহ জানাচ্ছেন এই যারা পালাবে এরা পালিয়ে যাবে। এই দেশে যদি কোনো পীর বলে যে কিয়ামতে তোর কোনো চিন্তা নেই, আমি আছি, আল্লাহর কসম ওটা মিথ্যা কথা, ভণ্ড। কিয়ামতে বলবে আল্লাহ আমি পীরই ছিলাম না। আপনার মা যদি বলে যে আমার বিয়ে হয়নি, তোরে পাবো কোথায়? কসম করে কোরআন হাতে নিয়ে বলছি, হাজার হাজার ভণ্ড পীরেরা ওই দিন বলবে যে আমি পীরই ছিলাম না, তুই কে? আর যারা আজ ঘোষণা দিচ্ছে এই দেশে, বিশেষ করে রংপুর, রাজশাহী, এই 2 বিভাগে এগুলো বেশি, কারা কারা ঘোষণায় দিয়ে ফেলেছে কিয়ামতে এক একজন পীর সাহেব নাকি লক্ষ লক্ষ মুরিদ নিয়ে স্লোগান দিতে দিতে উঠবে। কোথায় পেয়েছেন ঘটনা? কিয়ামতে প্রতিটি মানুষ আল্লাহর কাছে দাঁড়াবে স্রেফ একা একা। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মরিয়ম 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনের শেষ নাম্বার রুকুর 95 নম্বর আয়াত, তাফসিরে ফি জিলালিল কোরআনে আছে। আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে স্রেফ একা একা। কয়জন করে? আপনি যে বললেন স্লোগান দিতে দিতে লক্ষ লক্ষ মানুষ নিয়ে হাজির হবে, কোথায় পেয়েছেন? এটা কোরআনের সাথে মেলে না। কোরআনের সাথে যেটা মিলবে না, বুঝতে হবে ওর ভেতরে ধান্দা আছে। হ্যাঁ কথা বলেন। সুতরাং বাটপারি করে যারা খাচ্ছেন, থামেন, ওটা ইসলাম না।
মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রেখেছেন। হ্যাঁ, অনেক শিক্ষিত মানুষ এখন যুবকেরা কিন্তু বুঝে ফেলেছে। এরা চিন্তা করছে একে খাওয়ানোর চাইতে ছাগলকে খাওয়ানো ভালো, কারণ ওরে খাওয়ালে ওর জহব্বার পেট ছাড়া কিছুই পাওয়া যায় না, আর ছাগলকে খাওয়ালে অন্তত গোশত পাওয়া যাবে। এদেশের অধিকাংশ দরবারগামী, দরবার বিরোধী না, পীর বিরোধী না, কিন্তু যেই জিনিস যত ভালো তার নকল বের হয় তত বেশি। পীর তো ভালো জিনিস, পীর মানে শিক্ষক, মুআল্লিম, ওস্তাদ। আপনি যেটা জানেন না তার কাছে জেনে নেবেন। কিন্তু এই নাম নিয়ে আজ যে ভণ্ডামি গুলো চলছে, এগুলো কাটাবে কে? এই জন্য সতর্ক করার জন্য বলছি, এই পৃথিবীতে পীর ওই লোকটা, আপনি যেটা জানেন না ইসলামের, তার কাছে শুধু জেনে নেবেন এইটাই। তার কাছে গরু ছাগল নিয়ে যাওয়া লাগবে, গা পাটি পা লাগবে, এগুলো সব ওই ভণ্ডরা বানিয়েছে। মানুষ কোথায় খরচ করবে টাকা পয়সা? এ তালিকা আল্লাহ নিজে বানিয়েছে ১৫০০ বছর আগে। কত বছর? আপনি এখন তালিকা বানাবেন কি করে? ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইলা আখিরি আয়াত। সূরা বাকারা ২ নম্বর পারার ১২ নম্বর পৃষ্ঠার ১৩ নম্বর লাইনের ২১৫ নম্বর আয়াত। এটা তাফসিরে ইবনে কাসিরে আছে। আল্লাহ পাক বলেন, নবী আপনাকে যদি জিজ্ঞাসা করে যে টাকা পয়সা এখন উপায় করি, আমি কামাই করা শিখেছি, আমি ইনকাম করি, এখন এই টাকা আমি সর্বপ্রথম খরচ করব কোন জায়গায়? এদেশের কিছু নিয়ম আছে, আগে ফসল ফললে, কোন গাছে যদি লাউ ধরে, পেয়ারা ধরে, আগে দিয়ে আসে হুজুরের বাড়িতে, মসজিদে, খানকায়। কোথায় পেয়েছেন? সর্বপ্রথম আপনি খরচ করবেন কোন জায়গায়? তালিকা দিচ্ছে আল্লাহ। কে? কুল মা আনফাকতুম মিন খায়রিন। পৃথিবীতে যত ভালো কাজ আছে, ভালো ভালো জায়গায় তোর ইনকামের টাকা খরচ করবি। যত ভালো কাজ দুনিয়ায় আল্লাহর দৃষ্টিতে ফালিল ওয়ালিদাইন, মা বাবার জন্য। দিনাজপুরবাসী তালিকাকে আমি বানালাম। এই বলুন, আপনার জীবনের প্রথম ইনকাম, প্রথম টাকা আগে মায়ের হাতে, বাবার হাতে দেওয়া লাগবে। আর আমরা দিয়ে আছি মসজিদে, মাদ্রাসায়, খানকায়, এতিমখানায়। তো এখানে তো এ নাম আল্লাহ কোরআনে দেয়নি। সর্বপ্রথম যার নাম দিয়েছেন সেটা আমার মা। নবীজি জানিয়েছেন, পৃথিবীর ময়দানে কে যদি মার বাবার জন্য টাকা পয়সা খরচ করে, কিয়ামতে ওই টাকার হিসাব দেওয়া লাগবে না। এই যে শীত চলে গেল, মায়ের ঘরে একটা কম্বল কিনে দেওয়ার টাকা ওর হাতে হয় না, আর গরু কিনে নিয়ে যাচ্ছে সে বরিশালে, ওর মুখে মারা দরকার। তাহলে সর্বপ্রথম আল্লাহ তালিকা দিয়েছেন কার নাম? আরো জোরে। মুসলমান ভাইরা, মায়ের জন্য কেউ যদি পান কিনে দেয়, আল্লাহর কসম ওই টাকাটা আল্লাহর রাস্তায় দান করা সওয়াব হয়। নবীজি জানিয়েছেন, কেউ যদি গরিব মানুষ হজ করতে আসতে না পারে, সেজন্য মায়ের দিকে তাকায়। মায়ের দিকে, বাবার দিকে তাকালে মহব্বতের নজর দিয়ে একটা নফল হজের সওয়াব হয়। এখন ৭.৫ লক্ষ টাকা লাগছে হজ করতে, তাও সিরিয়াল দেওয়া লাগে ১ বছরে। মায়ের নজর যদি একবার আপনি পান, ভালোভাবে যদি দৃষ্টি দিতে পারেন, নবীর এই কথা মিথ্যা হবে না। আপনার আমল নামায় কিয়ামতে হাজার হাজার নফল হজের সওয়াব দেখতে পাবেন। কোন পীর সাহেবের দিকে তাকিয়ে থাকলে হজের সওয়াব হবে? কোরআন হাদিসে কোন জায়গায় আছে আপনি বলেন? যেই জায়গা আসল, ও জায়গাগুলো চিনি না, আন্দাজে দৌড়াচ্ছি। দ্বিতীয় তালিকায় নাম আছে আল আকরাবিন, নিকট আত্মীয় যারা, তাদের জন্য। এ পৃথিবীতে মানুষের সবচাইতে বেশি নিকটে থাকে তার বউ। কথা বলছেন এখানে? এই জন্য বউর জন্য, সন্তানের জন্য, পরিবারস্থ লোকদের জন্য যদি হালাল ভাবে কেউ খরচ করে, ওই টাকার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগে না।
আমরা এই সমস্ত জায়গায় কৃপণতা করি, কিপটামি করি, আর যেখানে দেওয়া দরকার নেই। যে লোকটা মরে পড়ে আছে আজ 50 বছর, সে নিজের চিন্তায় নিজে বাঁচে না, তার কবরে যে বিভিন্ন জিনিস দিয়ে পাগল পারা হয়ে যাচ্ছে। যে তালিকা বলছে, এরপরে আছে এতিম, মিসকিন, অসহায়, ইবনে সাবিল, এরকম প্রায় 7টা লোকের তালিকা আছে। আপনি বলেন তো, মা, বাবা, স্ত্রী, সন্তান, বন্ধু বান্ধব, প্রতিবেশী, এরপরে নিকট আত্মীয় স্বজনের ভেতরে যারা আছে তারা, এরপরে এতিম, মিসকিন, অসহায়, 13টা মানুষের নাম দেখবেন। এই 13টা সিরিয়ালের ভেতরে একটা নামও তো আমি কোন পীর সাহেবের নাম পালাম না। আপনি কোথায় পেয়েছেন? এজন্য পৃথিবীর ময়দানে কেউ যদি মা বাবার জন্য খরচ করে, নবীজি বলেন ওই টাকা কিয়ামতের দিন আল্লাহর হিসাব নেবে না। ওটা দান করা, সাদকা করার মতো সওয়াব আপনার আমল নামায় উঠতে থাকবে। বলেন আমিন। এত মহাব্বতের জিনিস মায়ের কথা, বাবার কথা কোরআনে হাদিসে আছে। কিয়ামতে এই মহাব্বতের মা পর্যন্ত সন্তান 500 বছর পড়ে থাকবে, মুখের ওপরে লাথি দিয়ে বলবে, কে তুই? আমার বিয়ে হয়নি, তোরে পাবো কোথায়? তাহলে এখান থেকে শিক্ষা কি? মা বাবার সাথে ভালো ব্যবহার করে আখিরাতের পুঁজি তৈরি করে নেবেন, কিন্তু তার উপরে ভরসা করে থাকা যাবে না। মায়ের উপরে যদি নেকির ভরসা না করা যায়, দুনিয়ায় আর কার উপরে করা যায়? আপনার বিবেকে কি বলে বলেন? না, নেই, কেউ নেই। এই জন্য কেউ কিয়ামতে এগিয়ে আসবে না। আজকের এই ময়দানের যে নেকি কামাই হবে, কিয়ামতের ময়দানে ওইটা আপনার কাজে লাগবে। আল্লাহ এই জন্য মাইক হাতে নিয়ে বলছে, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, তোদের জীবনে এই নিয়ামত আমি আল্লাহ আবার ফিরিয়ে দেব। বলেন আমিন। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি কুফরি করো, এ নিয়ামতের যদি মর্যাদা না দাও, দাম না দাও, 1 বছর পরে এখানে এইটা অনুষ্ঠান হচ্ছে, একে প্রতিদিন হয়। এখানে 34 বছর লেখা আছে। বছরে একবার কোরআনে কারিম শোনার জন্য মানুষ এলাকা থেকে এখানে জড়ো হয়। এটা যদি কেউ মর্যাদা দিতে না চায়, দাম না দেয়, ষড়যন্ত্র করে, ওকে আল্লাহ আযাবে ফেলবে। এটা কোরআনের নির্দেশ। আমরা বরদোয়া করি না, আমি কিন্তু মুসাফির অবস্থায় আছি, মজলুম অবস্থায় আছি, অসুস্থ হয়ে আছি। আর নবীজি বলেছেন, মজলুম, অসুস্থ, মুসাফির 3 জনের দোয়াই কবুল হয়। আমি যাই হয় না কেন, 3টা গুণই যেহেতু এই মুহূর্তে আমার ভেতরে আছে, এমন কোন কথা মুখ দিয়ে বের করাবেন না যেটা আল্লাহর দরবারে আবার কবুল হয়ে যায়। আল্লাহ আমাদের হেফাজত করুন। বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তেলাওয়াত করেছি সূরা দোখান, 4টা আয়াত। যেহেতু সামনে রমজান মাস, এই হিসাবে এই আয়াতগুলো আমরা পড়লাম। আমরা দেখি কোরআন আমাদেরকে কি জানাতে চায়। জবান খুলে দিয়ে শয়তান যদি আশপাশে থাকে, ওকে তাড়ানোর দোয়া পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম, ওয়াল কিতাবিল মুবিন। সূরা দোখান, দোখান শব্দের শাব্দিক অর্থ ধোঁয়া। বললাম এখান থেকে তাদখিন, তার মানে এই যে বিড়ি, বিড়ি যারা খায়, এই যে ধূমপান বলা হয়, এর আরবি শব্দ তাদখিন, দোখান থেকে এসেছে। ধূম মানে ধোঁয়া, পান মানে খাওয়া। ধোঁয়া যারা খায় তাদেরকে আমরা ধূমপেয়ী বলি। অনেকে খাওয়ার জন্য এটা ফতোয়া বানিয়েছে যেটা হারাম না, এটা মাকরুহ না। এটা কয়েক দিক থেকে হারাম হওয়ার জন্য আমি মাসলাটা বলি, এই ভালো করে খেয়াল করেন। কোন জিনিস হারাম হওয়ার জন্য 3টা শর্ত লাগে। কয়টা? বলেন বলেন।
এই তিন কারণের যে কোনো একটা কারণ যদি পাওয়া যায় ওইটা হারাম। ওইটা কি? এক নম্বরে ওইটা নাপাক হওয়া লাগবে, বুঝলেন? দুই নম্বরে ওটা অশ্লীল হওয়া লাগবে, তিন নাম্বার ওটা ক্ষতিকারক হওয়া লাগবে। হয়তো ধূমপান যারা করেন, বিড়ি সিগারেট খান, হয়তো এটা নাপাক না। দুই নাম্বারে এটা অশ্লীলতাও ছড়াচ্ছে না, তিন নাম্বারে এটা কিন্তু ক্ষতিকারক। কথা বলে না কেন? সবচাইতে বেশি ক্ষতি হয় মানুষের লাঞ্চের। পৃথিবীর কোন খাবারে আমি আজ পর্যন্ত লেখা দেখি না যে এটা খেলেই মানুষ ক্যান্সারে মরবে, শুধু বিড়ির উপরে লেখা। এই জন্য তাদখিন নামে, ধূমপান নামে, দোকান নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন। আল্লাহ বলেন হামিম, এর অর্থ কেউ জানে না, যদিও কোন কোন তাফসিরে মুফাসসির লিখেছেন এটা নবীজির নাম। বিশ্ব নবীকে পড়া কোরআনে আল্লাহ 7টা নাম ধরে স্পেশাল ভাবে ডাক দিয়েছেন। ইয়াসিন, তহা, মুহাম্মদ, আহমদ, আব্দুল্লাহ, মুজাম্মিল আর মুদাসসির। এই 7টা নামে তাকে কোরআনে ডাক দিয়েছেন। হামিম এটা নবীর নাম। কেউ কেউ বলেছে, কেউ কেউ বলেছে না, এটার অর্থ আল্লাহ শুধু জানে আর কেউ জানে না। অল কিতাবিল মুবিন, আল্লাহ বলেন স্পষ্ট কিতাবের কসম। কিসের? কোরআনে কারীম কিন্তু স্পষ্ট। অথচ এখানে হাজারো মুসলমান বসে আছে, আমাদের কাছে কোরআন স্পষ্ট না অস্পষ্ট? এখানে কত মানুষ আছে যাদেরকে সূরা ইখলাস ধরলেও 4টা আয়াতে 4টায় ভুল বলবে। বলে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। এখানে সামাদ আছে না সমাদ আছে? সোয়াদ মুখ গোল করে বলতে হয়। কেউ যদি বলে আল্লাহুস সামাদ, হে আল্লাহ তোমার কোনো অভাব নেই, আপনি মুখ গোল না করে সিনের মতো বললেন আল্লাহুস সামাদ, হে আল্লাহ তোমার অনেক অভাব। এটা তার উপরে একটা ইলজাম দেওয়া, তহমত দেওয়া, দোষারোপ করা হচ্ছে না? এজন্য কোরআন আমাদের কাছে স্পষ্ট নেই, পড়ার ক্ষেত্রে নেই, বোঝার ক্ষেত্রে নেই, আমল করার ক্ষেত্রে নেই, প্রচার করার ক্ষেত্রে নেই। কোন জায়গায় কোরআন আমাদের কাছে স্পষ্ট না। এজন্য অনেক মানুষ এই ধান্দায় আছে যে জানি না তাই মানি না। না না, কান খাড়া করে শোনেন দিনাজপুরবাসী, ইসলামের কোন বিধান যদি আপনি জানেন কিন্তু মানেন না, আপনার একটা গুনাহ হবে। কয়টা? বলেন বলেন। কারণ জানাও ফরজ, মানাও। জানার ফরজ আপনার আদায় হয়ে গেছে, মানার ফরজ আপনার আদায় হয়নি, এই জন্য একটা গুনাহ হবে। কেউ যদি বলে আমি জানিও না মানিও না, আপনি ডবল গুনাহগার। আপনি জানেন না কেন? এক কথা বলেন না কেন? আপনি জানেন না কেন, এটা আপনার অপরাধ। এ জানার জন্যই তো আল্লাহ এটা পাঠিয়েছেন। এটা শুধু জমা খাওয়ার টাকের উপরে রেখে দেওয়ার জন্য না। বিশ্বনবীকে আল্লাহ যেদিন নবুয়ত দান করেন, ওই দিনই তাকে জিবরাইল 3 বার বুকের ভেতরে জড়িয়ে বলেছিল, বলেন ইকরা। কি বলেছিলেন? খুব ভালো করে খেয়াল করেন, এখানে শিক্ষা আছে। তিনি 3 বার বললেন, বলো ইকরা। নবীজি বলেন মা আনা বিকারি, আমি পড়তে পারি না, পড়বো না। জিবরাইল যখন 4র্থ বার বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবীজি এবার জিবরাইলের সাথে 5টা আয়াত পর পর পড়েছিলেন। এটা আলেমরা জানে না। এই আলেম নেই এখানে? এটা আপনারা জানেন কিনা? 5 আয়াত পর পর জিবরাইলের সাথে নবীজি পড়লেন, অথচ প্রথম 3 বার বলেছেন আমি পড়বো না। কেন? 3 বার উনি জিজ্ঞাসা করেছিলেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, বারবার আমাকে বলো যে পড় পড়। কি পড়বো আমি? আমাকে তো বলা লাগবে যে কি পড়বো। যখনই তুমি বললে যে বিসমি রাব্বিকা, রবের নামে পড়েন, আমি কিন্তু পড়া আরম্ভ করেছি। এটা আমার উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত আমি শিক্ষা দিলাম। পড়তে বললেই পড়া যাবে না, পড়া লাগবে রবের নামে। 96% মুসলমান এখানে আমরা আছি, আমরা কি আল্লাহর নামে রবের নামে পড়তে পারছি?
দায়িত্বে যারা আছে তাদেরকে আহ্বান জানাবো, আমাদের শিক্ষা ব্যবস্থায় রবের নামে পড়া কেন শুরু করা যায়। এরা রব বাদ দিয়ে যদি অন্য কারো নামে পড়া আরম্ভ হয়, ওই শিক্ষায় মানুষ শিক্ষিত হয় কিন্তু জানোয়ার হয়ে যায়। আমি এ চোখ দিয়ে দেখেছি, কেবল 7 দিন গেছে মক্তবে, এখনো আলিফ বা তাসা ভালো করে ঠিক মতো পড়তে পারে না, কোরআনের ছায়া কেবল লেগেছে। শিক্ষক অজু করছে, ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে। আমি এ চোখ দিয়ে এটাও দেখেছি, বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ক্লাস চলছে, ছাত্র জুতা দিয়ে শিক্ষককে পিটাচ্ছে, বলবে শালা করে মেরেই ফেলবো। এটাও ছাত্র, এটাও ছাত্র। এটা মাত্র 7 দিনে কোরআনের স্পর্শ পেয়ে এটা মানুষের মতো মানুষ হয়ে উঠছে, আর ওটা মাস্টার্স করার পরে কোরআন পায়নি, জানোয়ার হয়ে গেছে। ভার্সিটি থাকাকালীন দেখেছি অনেকে মদ দিয়ে কলি পর্যন্ত করে, অথচ পড়ছে মাস্টার্সে। বলেন তো, যে ছেলেটা কোরআন নেই, হাদিস নেই, আখেরাতের চিন্তা নেই, রবের নামে পড়াশোনার বালাই নেই, যে মদ দিয়ে কলি করে সকালবেলা, এ যদি কোনো চেয়ার পায় ও চেয়ার থাকবে, ও চেয়ার তো গরম করে ফেলাবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতকে শিক্ষা দিলেন, যার তার নামে পড়বা না, পড়তে হবে রবের নামে। জিবরাইল এতক্ষণ বলো না যে রবের নামে পড়ো, তাহলে তো প্রথম বেলায় আমি পড়তাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আহ্বান জানাবে এখানে যারা মুসলিম আছেন, আপনার ছেলেকে আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, বৈজ্ঞানিক বানাবেন, ডিসিএস পিটিওনো ওসিসা বানাবেন, কোনো অসুবিধা নেই। আগে কোরআনে কারিমের জ্ঞানটা তাকে দিয়ে ভিতটা তৈরি করে দেন, অন্তত যেন আকাম কোকাম করে না বেড়ায়।